আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহকে ভালো আছেন। চলুন আজকে আমাদের 4 বোনের গল্প শোনা একটু করে আপনাদের। আমরা হচ্ছে 4 in 1। আমাদের 4টা বডি বাট প্রাণ একটাই আমাদের। দেখেন এসেই সকালে খাওয়া দাওয়া শুরু করেছি ঘুম থেকে উঠে, যেহেতু আজকে চলে যাবো, আজকে একটু বেশি আদর। সকাল সকাল বোন মেজো বোন রান্না করে দিয়েছে পিয়ালি মাছ, বাবা নিয়েছিল নদীর মাছ, ওটা দিয়ে ভাত খেলাম একটু। তারপরে হচ্ছে মাংস নিয়ে চলে এসেছিলো, এখানে আসলে মাংস টাংস নিয়ে আসা হয়, তাই বাবা সকাল সকাল মাংস নিয়ে চলে আসে। তো এতে যাওয়ার দিন বাবা একটু করে ঘুরাই, খুব মন খারাপ করে বুঝতে পারি, তাই হয়তো এদিক ওদিকে নিয়ে যায়। হ্যাঁ, তো এই যে আমাদের টাগর নিয়ে এসেছিলো, তো সবাই একসাথে এসেছিলাম, মজা করতে যাচ্ছিলাম। বোন মাংস টাংস কেটে ধুয়ে একটু কষেছিল, 2-2.5 কিলো মতো কষে রেখেছিলো এখানে দিয়ে বাটা বাসার জন্য, আর বাকিটা রান্না করেছিল। এখানে এখানকার মাংস সেরকম ভালো লাগে না, কেন জানি না, ছোটো গরু করে তাই আমার মনে হয়। তো ওই জন্য যখন আসি তখন বাবা 2 কিলো 2.5 কিলো যতটা মাংস পাই দিয়ে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো এই তো তারপরে হচ্ছে দেখেন সবাই জেগে আছে, আমি একটা আসি 2টা আসি, যখন আসি না কেন সবাই জেগে থাকে, সারা রাত কেউ ঘুমায় না। এই তো মেজো বোন, ছোটো বোন, একে ছোটো বোন বলে অভ্যাস হয়ে গেছে, এটা সেই যে 3 নাম্বার। ছোটো বোন ঘুমিয়ে আছে, আমি ইচ্ছে করে যাইনি উঠাতে ওকে, গেলে আমার মন খারাপ করে বোন কান্না করতে লাগবে, আমাকে কিছুতেও আসতে দিতে চায় না। আমরা যখন 3 বোন একসাথে থাকি তখন টুকটাক এটা ওর সেটা নিয়ে ঝগড়া করি, আর যখন চলে আসি খুব মন খারাপ করে। আমাদের হচ্ছে জুতা একটাই, কেউ যদি নেয় 300 হয়ে গেল, আমার কেন নিস নি, কেউ যদি কানের নেয় আমার জন্য কেন নিস নি, ওড়নাও নেয়। দাদা সেদিন তাসলিম আমার দাদার অ্যানিভার্সারি ছিল মেজো বোনটার, তো হচ্ছে ওরা দাদা গিফট করতে ওকে একটা চুড়িদার গিফট করেছে, বেডশিট গিফট করে 3টে, তারপরে হচ্ছে ওড়না নাইটি গিফট করেছে। এবার হচ্ছে আমাদের নিয়ে এসে দেখাতে, ব্যাগে করে নিয়ে এসে, বেচারি বুঝতে পারেনি ওড়নাগুলো আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এরকম আমাদের চলে সবসময়, কে কার জিনিস ইউজ করে। তো আমাদের 3 বোনের মধ্যে খুব মিল, যেমন ঝগড়া তেমন মিল, তো কেউ বুঝতে পারবে না। আমরা যখন কোথাও যাই 3 বোনে বেশিরভাগই একই মেকআপ করি, লিপস্টিক একই দেবো, লিপ বাম একই দিব, টিপ একই পরবো, সব কিছু একই, জামাটা একটু চেঞ্জ হয়ে যায় তাই। এবার আমার ওড়না ওর ওড়না আমি এরকম করতে থাকি, এবার মায়ের ওড়না খেয়ে নিবে বুঝতে পারে না। হ্যাঁ, তো সবসময় আমাদের এরকম বাড়িতে 4টা বড় বড় মেয়ে মনে হয়, মাকে তো মা মনে হয় না, আমরা সবসময় এরকম করে থাকি। তো আসার সময় মেয়ে খুব মন খারাপ মাম্মাদের জন্য, এসে মাম্মা মাম্মা কই, বাবা কই, মাম্মা কই। হ্যাঁ, মাথা খাই ধরেন কি সুন্দর মাম্মা বলছে, এবার যাবে না বাড়ি এখন। হ্যাঁ, মাম্মা যাবো, নানু যাবো আমি। তোকে যদি বাড়ি যাবো না, তো না বাড়ি যাবো না, মাম্মা যাবো, মাম্মা কোথায়। তো এই তো দাদা এখানে আসবে এখন দেখা করতে, আবার চকলেট নিয়ে অনেকগুলো ওর কাছে। হ্যাঁ, তো আসার সময় মেজো বোন ছোটো বোন ওরাই ব্যাগ গুছিয়ে দিয়েছে, আমার যখনই আমি আসি ওরা থাকলে, ছোটো বোন সবসময় থাকে, মেজো বোন থাকলে ওরাই ব্যাগ ট্যাগ গুছিয়ে দেয়। বিশ্বাস করবেন না, সেদিন কারেন্ট ছিল না, তবুও কেউ কিছু মনে করেনি, একটু বলেনি যে গরম লাগছে বা কিছু লাগছে। দুজনে জেগেছিলো, মা তো ছিলই, দুজনে জেগেছিলো, ব্যাগ গুছানো থেকে শুরু করে মাংস মাছ সব নিয়েছিলাম, ওগুলো গুছানো, আমার কাপড় চোপড়, মেয়ের তো মনে হয় 500টা জামা হবে বা জামা কাপড় প্যান্ট, ওগুলো সুন্দর সুন্দর করে ভাঁজ করা। তারপরে আমাদের 1-2টা ব্যাগ খাবারই আসে, ওই খাবারগুলো সুন্দর সুন্দর করে গুছিয়ে, আমি গরমে বাইরে বসে থাকছি, ওরা ভিতরে সুন্দর করে গুছাচ্ছে। আমাদের এরকম মিল হয়, যখন মেজো বোন যায় তখন আমরা দুজন জেগে থাকি, সব কিছু গুছিয়ে দিই, এটা নিয়ে সেটা যা করে, আমি আসলে ওরা দুজন জেগে থাকে। আমাদের বেডশিট নিয়ে খুব ঝামেলা হয়। মেজো বোন এবার বেডশিট নিয়েছে 3টে, ইচ্ছে করে নিয়ে আসেনি, বলছে তোরা নিয়ে নিবি তাই নিয়ে আসিনি। শুধু কালারগুলো দেখাচ্ছে আর আমাদের জ্বলাচ্ছে, যে এই কালার নিয়েছি সেই কালার নিয়েছি, দিয়ে দাদা বলে দিয়েছে 3টে বেডশিট নিয়েছি। আমাদের তো বিশাল রাগ, কেন নিয়ে আসনি, তো বলছে তোদের জন্য নিয়ে আসিনি, তোরা নিয়ে নিবি তাই। আমাদের এত মিল। তো আল্লাহ রহমত, আল্লাহর কাছে দোয়া করি যাতে কোনো দিন কারো নজর না লাগে, এরকমই সারা জীবন থাকি। আর আমাদের তো কেউ বলবে না যে একটা মেয়ে একটা বাচ্চা 2টো বাচ্চা, আমি 3টেই বলি, আমার একটা, ও 4টা বলবে 4টা আমাদের মেয়ে, আমিও বলি আমাদের 4টা বাচ্চা কাচ্চা।